দুরুদ পড়া রে সালাম জানাই সোনার মদিনা। দুরুদ পড়া রে সালাম জানাই সোনার মদিনা। যেটাই আমার নূর নবী, কি নবী কি নবী, কান্দে সদাই উম্মতি সবুজ গম্বুজের ছায়। মদিনায় কেউ গেছেননি? এখানে কেউ গেছেননি মদিনায়? দেখবেন মদিনায় যদি যান, আমার নবীর রওজার কাছে গেলে ইমানদার ঠিক থাকতে পারে না। জালিম মুবারক দেখলে এক নজর নূরেতে জলবল করবে ভিতর, ঠিক কি না? ওগো তোরা নেওয়ালা করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইমানদার যদি ইমান নিয়া মদিনায় যায়, অন্তরের কান যদি খোলা থাকে, আমার নবীর কান্না মোবারকের আওয়াজ আসে। পৃথিবীর যত জায়গা যতখানে গিয়েছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি, ঠিক না? ওগো রাউফুর রহিম করো করুণা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আমার আল্লাহ কয় উম্মত রে বান্দারে, হরিপুরে যদি তুমি দুরূদ আদায় করো, এই দুরূদ দুই ভাবে নবীর কাছে যায়। কয় ভাবে? একভাবে ফেরেশতারা নেয়, এটা সহিমত। আরেকভাবে নবী কয় আমি নিজের কান মোবারক দ্বারা শুনি। এখন আমাদের দুরূদ কি ফেরেশতারা নেয় না নবীজি দয়াল নবী নিজে শুনুক? তাহলে নবীজি যে এই দুরূদ শুনবে, এটা করতে হবে অন্তর থেকে। কোত্থেকে? ওরে হরিপুরের মুসলমান, আমার আল্লাহ নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। আল্লাহ বান্দা বানাইছে বন্দিগির জন্য, আল্লাহর কোন বন্দিগি। কিন্তু আল্লাহ কয় আমি বন্দিগি করি, আমার শুধু করি না, আমি একলা করি না, ফেরেশতাদেরকে নিয়ে করি। তোমরাও করো, সুবহানাল্লাহ। নামাজের কথা ঘোষণা দিলেন, কিন্তু আল্লাহ নামাজ পড়ে না। কিন্তু দুরূদের কথা শুধু ঘোষণা নয়, আমার আল্লাহ নিজ দুরূদ পড়ে। তাহলে ইমানদার ও নবীর উম্মত গুনাহগার, নামাজ যদি ফরজ, নামাজ কি জোরে কর। আর ইমানদারের জন্য আমার নবীর দুরূদ ফরজে আজম ফরজ। ওরে দুরুদে পাগল হইলে করবে নবী পার, বলেন দুরুদে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আমার নবী রাউফুর রহিম ডাক দিয়া কয় গুনাহগারের আরে, যেই জায়গায় একবার দুরূদ আদায় হয় সেইখানে ৭০,০০০ রহমত নাজিল হয়। কত হাজার? রহমতের ভান্ডার গো নবী, আপনি নূরের খনি, ঠিক নেই? ওরে পাপী লোক তরাইবে বলে গো, আমরা কোরআনেতে শুনি গো নবী, আপনি নবী আপনি গুণমণি। আবার নবী ডাক দিয়া কই ইমানদারেরা, যারা বেশি বেশি দুরূদ আদায় করিবা, ওই হাশরের ময়দানে আমি নবীর কাছে কাছে থাকবা। যেদিন হাশরের ময়দানে 12 সূর্যের তাপে আমরারে মাইরা 90% ফিলিস্তিনের জায়গা দখল কইরা, মসজিদে দখল কইরা, শিশুদেরকে ওপেন গুলি কইরা মারতেছে। সেইরি খাওয়া বন্ধ, ইফতার করা বন্ধ।
এই সমস্ত নির্যাতনের বিরুদ্ধে কথা না বইলা কয় কলম দিয়া বলে সমস্যার সমাধান হইব। তাইলে বোঝা গেল এরা ওই ইসরায়েলের দালাল। শুধুমাত্র তাই নয়, যখন ইরান গত পরশু দিনের আগের দিন বৃষ্টির মতন ইসরায়েলের বোমা মারতেছিল, তখন মুসলমানদের মধ্যে কিছু বড় বড় রাষ্ট্র ইসরায়েলের সাথে গোপনে আঘাত করে। যুগে যুগে ইতিহাস প্রমাণ করেছে আমরা নিজের মাথায় নিজে কোরাল মারছি। এই বাংলাদেশের ভিতরে এরকম চিত্র আছে। আপনি হক কথা বললা জেলে যাবেন, আপনি হক কথা বললা বিপদে পড়বেন, আরেকবারে ভীষণ দিক দিয়ে তেল দিব। ভালোইছে আছে কিনা বলেন? আরে হাসেন মিয়া, লজ্জা থাকেনি মিয়া? লজ্জা রাখেন না একটু? হাসেন কেন লাগে? ওয়াজ বুঝেন কিছু? মুসলমানদের পিঠ দেয়ালে লেগে গেছে। এখন সবকিছু ভুলে গিয়ে ওইলে আমারে বুঝাইয়া তোমার দলে নাও, নাইলে তুমি বুঝ যাইও, আইসা একটা সমাধান করে হাতে হাত রাখো, ফিলিস্তিন যাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আসেন কিনা বলেন? এখন বলবেন হুজুর ওয়াজের মধ্যে বড় বড় আলাপ করেন, ফিলিস্তিন কই আর বাংলাদেশ কই, আমরা যাবো কেমনে? হ্যাঁ, এটা তো কথাই যাওন লাগে না। আমি বিশ্বাস করি তাহাজ্জুদ নামাজের টাইমে কোন মুসলমান যদি অন্তর থেকে আল্লাহর কাছে চোখে জিকির বুঝেন না, ইয়া হান্নান মান্নান নাম তোমার আল্লাহ, জলিল জাবার নাম তোমার আল্লাহ, ইয়া সামিউ বাসির নাম তোমার আল্লাহ, আল্লাহ, ইয়া কাদের গাফার নাম তোমার আল্লাহ, ইয়া হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ, ইয়া রহিম রহমান নাম তোমার, ইয়া খালেক মালিক নাম তোমার আল্লাহ, ইয়া জলিল জাবার নাম তোমার আল্লাহ। এই জিকির গুনা আগে মুরব্বীরা করত, এখন করে না কেন? ওই হুজুরে কয় বেদাত, কয় এই সমস্ত জিকির বিদাত, নাউজুবিল্লাহ গন্নামি। অথচ 30 বছর 40 বছর আগে প্রত্যেক মুরব্বীরা ফজরের নামাজ পইরা জিকির গুনা করতো নেই? তখন তো এত মসজিদ ছিল না, বাড়িতে বাড়িতে আজান দিত। আমরা যখন ছোট ছিলাম আব্বা মাহফিল থেকে আসতো, আমরা উঠাইতো ফজরের আজান, আব্বা নিজে দিত। সুবহানাল্লাহ, সে দিনটা এখন আর নাই। মৌলভী সাহেব কয়, গভীর মনোযোগ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির ছাড়া আর কোনো জিকির নাই। নাউজুবিল্লাহ কর। হ্যাঁ, এই 4টা জিকির উত্তম জিকির, কিন্তু এই 4টা জিকির ছাড়া আর কোনো জিকির নাই। এটা হচ্ছে গোলামি, মূর্খতা, কথা কন্টেন্ট কিনা? কারণ আল্লাহ বলেন সূরা মুজাম্মিল 10 নম্বর আয়াত, আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। তোমরা তোমাদের রবের নাম ধরে জিকির করো। তো আমাদের রবের নাম হান্নান, আমাদের রবের নাম ইয়া মান্নান, ঠিক নেই? ইয়া সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ইয়া খালেক মালিক নাম তোমার আল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপস্থিত হরিপুর হিলফুল সুজল প্রবাসী যুব সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ইমানে নুরানি ইরফানি আজমতি রহমতি আজিমুসাম ওয়াজুদ আর মাহফিল সুন্নি মহাসম্মেলন দত্তখোলা হরিপুর মাঠ। আজকে যিনি সভাপতি জনাব মোহাম্মদ মলাই মিয়া সাহেব, জনাব রইস মিয়া সাহেব, দুজন আছেন। কোন 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 জন? আল্লাহ ওনাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, জোরে করবে। কি এই দুইটা বয়োজ্যেষ্ঠ মুরব্বী লোকের গুনাহ মাফ করলে কি আমার ক্ষতি আছে? আমরা এত বকিল কেন? একদিন জিবরাইল আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতরে বলেন অন্যের জন্য যেন দোয়া করে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আমার নবী কয় অন্যের জন্য দোয়া করলে কি হবে? আমার জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দোয়া করব। এই জন্য আমার নবী বলেন, তোমরা দোয়া করলে অন্যের জন্য করো, তোমাদেরটা কবুল করবে কে? আমরা কই খোদা কালে আমারে বলি দাও, আমারে বলি দাও, কি আল্লাহ কসু আল্লাহ কথা কোন ঠিক কিনা? আল্লাহ দুজনকে কবুল করুক, মেম্বার সাহেবরা কবুল করুক। আর বিশেষ করে যিনি মারা গেছে, হ্যাঁ আমি দাঁড়িয়ে রাখাইছি, শক্তিশালী লোক ছিল, আজকে রক্তি আসেনি, এই জন্য শক্তির বড়াই দেখাই। জি আমি বলছি যে দাঁড়িয়ে রাখো ইসমিয়া, যদি দাঁড়িয়ে না রাখা দাও দাঁড়িয়ে সারা কবরে যেত। উপায় ছিল? আল্লাহ নবী যেন ওনাকে জান্নাতের আলা দরজা দান করে। আজকে মাহফিলে যদি থাকতো কত খুশি হইতো, কত খুশি হইতো। আল্লাহ যেন বেহেশত নসিব করে। যেহেতু আমি ওয়াদা দিছি যে দাঁড়িয়ে রাখলে আমার সাথে আপনি হাসর হবে, জান্নাত পাবেন। যদি দুজকও দেয় তুই তো আর কিছু করার নাই। মালিক যদি কয়ে জালালি সাহেব দুজকও যাও, কিছু করার আছে নি? সাইম আর আল্লাহর দিকে সাইম আর জামো, যদি নি মালিকের দয়া হয়। আর যদি বেহেশত দেয়, আল্লাহ যেন রহিসমি আমার সাথে থাকে। কি আমার কি জায়গা কমে যাব? আল্লাহ আমরা প্রত্যেকের জান্নাতুল ফেরদাউস নসিব করুন মরণের পরে। মরণের পরে সহসভাপতি জনাব লোকমান মিয়া, জনাব দুধ মিয়া এবার আছেন। মেম্বার সাহেব কোন মুরিদন লাগবে? ওরে বেমুরিদে হয় না খবর, বেমুরিদে হয় না খবর, খবর জানে মুরিদানে রইয়াছে কোরআনে, আল্লাহ ফরমাইছে কোরআনে। বয়সটা শেষে জিতেছে, আর কবে? সময় গেলে সাধন হবে না। সময়ের কাজ সময় করতে হবে, কথা কর দেখি না। ওরে আগ বাজারে গেলে পরে রে কত মনি মুক্তা মিলে, শের বাজারে গেলে পরে, শের বাজারে গেলে পরে কি জানি কোফালে মিলে, মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। এই জন্য আল্লাহর কাছে যখন যাইবেন, এটা ভিন্ন একটা জগৎ। সুবহানাল্লাহ। ওই জগতে না গেলে ওই জগতের খবর জানা যাবে না। ইয়ে বাবা, বায়াত রাসূল গ্রহণ করার কথা কোরআনে আছে, সূরা ফাতিহা 26 পারা 10 নম্বর আয়াত। আল্লাহ মেম্বার সাহেব কবুল করুক, আমার বেটারও কবুল করুক। কি আঙ্গুবি ক্ষতি বলে আমার আগে যিনি আলোচনা করেছেন, আমার অত্যন্ত স্নেহের, আমি খুব ভালোবাসি, মায়া করি। আমি নিজেই দাওয়াত দিছি, বুঝলেন? মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, মানুষের তো ঠিক আছে না। যে দেশটা আইছে কত আছে, বিদেশ তো আছে, ঠিকই তো কথা, এটা ঠিকই আছে। যাক, যে যতটুকু বোঝে। এখন কত লোক বাংলাদেশ বড় না ভারত বড়? ভারত বড়। কয় গুণ? না, এটার হিসাব আছে, অনেক গুণ হইতো না, 20 গুণ থেকে 22 গুণ অথবা 25 গুণ।
তাহলে 25টা দেশ, বাংলাদেশের সমান 25টা দেশ ভারত। তো আল্লাহ কি ভারতের মতো বড়? জোরে কর। এবারে ভারতের পাশে চীন, এটা ভারতের থেকে 3 গুণ। আরে বাপরে, কত 3 গুণ চীন। এবারে আল্লাহ কি চীনের মতো বড়? এবারে চীনের ভাষা আর একটা, হেডা চীনের 2 গুণ। এটা কি রাশিয়া? আল্লাহ কি রাশিয়ার মতো বড়? এই জন্য আমার আল্লাহ বড় না, আমার আল্লাহ মহান। আল্লাহ কি ডাকবেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ মহান, মেহেরবান তুমি, মেহেরবান মেহেরবান তুমি, মেহেরবান আমি পাপী গুনাহগার, তুমি সারা কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। আমার আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান ঘোষণাকার। যিনি মহান, ইনার আওয়াজটা কি ছোট না মহান? তো উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। কেন বলবেন না? এই মুহূর্তে কত মানুষ আছে জিনার দান্দায়, কত মানুষ তাস খেলতেছে, টিভি দেখতেছে, কেউ আছে চুরির দান্দায়। আমার আল্লাহ এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো, কত নেশায়। এই দুনিয়ার রং তামাশায় মগ্ন আছো, কত নেশায়। ভুলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ। আমার আল্লাহ আমাদেরকে জিনার আড্ডায় রাখে নাই, মদের আড্ডায় রাখে নাই, দুর্নীতির আড্ডায় রাখে নাই, গোড়াবাসীর আড্ডায় রাখে নাই, চুরির দান্দায় রাখে নাই, ডাকাতির দান্দায় রাখে নাই। আমার আল্লাহ আমাদেরকে হরিপুরের জান্নাতের বাগানে জান্নাতের মেহমান বানায় রাখছে। বই আমিন। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। ঠিক কিনা? এই জন্য বাবা কেন শুকর আদায় করবে না? আমার আল্লাহ কয় বান্দারে, এখন থেকে যদি তুমি কাগজ লাও, দুনিয়ার সমস্ত কাগজ লাও, দুনিয়ার সমস্ত রাইটার একসাথে লেখো, সমস্ত পানি দিয়া কালি বানাও, আল্লাহর কসম লেখা শুরু করো, কিয়ামত হয়ে যাইব, আমার নিয়ামত গুলা লেখা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। এখন থেকে যদি তুমি আমার নিয়ামত লিখতে লিখতে থাকো, ইসরাফিল সিংহায় ফু দিবে, কিয়ামত হবে, লিখা শেষ হবে না। আল্লাহ বলেন ফাবি আইয়ে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, ঘোষণাকার। আল্লাহ কয় কোনটা অস্বীকার করবেন? একটা সিম্পল উদাহরণ দেই। এই যে আমরা সবাই সুস্থ না অসুস্থ? রাখছে কে? আলহামদুলিল্লাহ কোন? আরে এই মুহূর্তে কত মানুষ আছে হাসপাতালে, কেউ আছে জেলখানায়, কথা কম না। এই শীত পড়তেছে, কেউ স্টেশনে, বর্তমানে গাছতলা। শীতে গরিবের খুব কষ্ট। আল্লাহ এত বেশি শীত দিও না, গরিবের প্রতি একটু দয়া করো। এই মুহূর্তে আমরা সুস্থ, জান্নাতের বাসিন্দা বানাইয়াছে কে? নিঃশ্বাস নিছি না? যতক্ষণ শ্বাস ততক্ষণ নাশ, শ্বাস ফুরাইলে হবে সর্বনাশ। ঠিক কিনা? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বাদলাম বাড়ি গো, সবই করবে পরে। কথা বলো ঠিক কিনা? এই যে নিঃশ্বাস নিলাম, এটাকে বলে অক্সিজেন। কি বলে?
আরে না ওইটা না, এটা অক্সিজেন। কথা বুঝছি? এবারে দেখেন, আমি একটা রিপোর্ট দেখলাম মেডিকেল সায়েন্স, একটা সুস্থ মানুষ দৈনিক 300 থেকে 500 লিটার অক্সিজেন গ্রহণ করে, যেটার বাজারে দাম 3 থেকে 5 লক্ষ টাকা। আল্লাহু আকবার কইতেন। এবারে আপনার বয়স 80, কত 75 80 কাছাকাছি। এবারে মেম্বার সাহেব তুই তো না, আপনার কত হইব? 50 হারিয়েছে, 60 ফারানো, 60 হয়ে গেছে। বয়স তো কম না, 60 বছর ধরেন সব বাপ। আপনার কার বাপ কর? মোসেনার বাপ। এই 60 বছর বয়স, প্রত্যেক দিন 5 লক্ষ টাকার অক্সিজেন দিতেছে কি? এবার আল্লাহ হাসরে ডাক দিয়া যদি কয়, মোসেনার বাপ, তোমার নামাজ মাফ, রোজা মাফ, কবিরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ, সব মাফ, শুধু 60 বছরে যে অক্সিজেন নিছ টিয়ারি দাও। কি কথা কম নাই? এবার চিন্তা করেন, দৈনিক 5 লক্ষ টাকার অক্সিজেন। আরে কেমনে শুকুর আদায় করেন না, আমার বুঝি ধরে না। আল্লাহ যদি কয় সব মাপ, আল্লাহ পারে না? ও মোহসেনার বাপ, শুধু আমার অক্সিজেনের টাকা গুলা দাও, উপায় থাকবো তো শুকুর কেন করেন না? আল্লাহ কয় বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, আমি টাকা চাই না রে, পয়সা চাই না, আমি ধন রত্ন চাই না। বান্দা রে, আমি অক্সিজেন দেই, পানি দেই, আমি খানা দেই, রিজিক দেই, আরো দিব। তুমি বান্দা শুধু একটু শুকুর করো। সুবহানাল্লাহ। কি করো? শুকুর করো। কিন্তু তোমার মতো এরকম দানবরে খাবার দেওয়ার তৌফিক আমার আল্লাহ দেয় নাই। তবে শোনো, আমি নবী ওয়াদা দিলাম, তুমি যদি আমার একটা কাজ করে দিতে পারো, তোমার ফ্যাটটা বইয়া একটা ওয়ালা খাওয়াবো। এত খুশি হয়েছে বাবা, খাওয়াইবেন বলে খাওয়াবো, বলে কাজটা খেতে যে গাছিটা বলে কিতা করতে বলে কাটি বলে আমার একটা তুলির ব্যাপার। এটা আমরা দেবো কচু গাছ টান দিয়ে না, সুবহানাল্লাহ না, কি সত্যি কচু গাছ টান দিয়ে লাগে। তেকিটা করছে, আনলে হবে না, এটা কাইটা তক্তা বানাইয়া নৌকা বানাতে লাগবো। এটা আমার এক হাতের ব্যাপার। তারা ক্ষমতা দিছে কি? আল্লাহর হুকুম। তেকিটা করছে, ফজরের টাইমে কাজে লাগছে, আমরা টান দিল জানি হাতে মনে হয় যে ওই যে কিটা ছিঁড়ে যে মোত্তাক, আমরা দেশে মোত্তাক কবে দিয়া বিছনা বানাই যে আমরা কিটা কম মোত্তাকের মতো ছিঁড়িয়ে লেছি, ছিলাইয়া কয়টা কুটটা। এটা আল্লাহর হুকুম, নৌকা বানান লাগবো না, সুবহানাল্লাহ না। তে মোটামুটি কাজ একটা ফাইনাল করে গেছে। দুপুর বেলা হয়েছে, গামটা মুছছে, গামটা মুছার পরে বাবা খানা দাও। নবী এরকম একটা ফ্রিজে রুটি দিছে 3টা। কটা? জিদুট বুনিতা আমার কথা কয় না। এতে নাস্তা লাগে 12,500। তার সব হয়ে গেছে লাভ। তোরে আজকে খাইছি, বাপ মানতাম না। নবী কয়, শোনো বাবা, রাগ করিও না, আমি নবী ওয়াদা দিছি তো, তোমার ফ্যাট ভরে খাওয়াবো। তুমি খাইতে থাকো, আমি দিতে থাকি, তবে একটা ইসমে আজম পড়ো। তোমার ইসমে আজম ভালো লাগে না, সেটা দেখি তাড়াতাড়ি কও। বলে বাবা শুধু কও বিসমিল্লাহ। তুমি বিসমিল্লাহ কও, খাও, কত খাইবা আমি তোমারে খাওয়াবো। সে কোনো মতে কইছে বিসমিল্লাহ, কইয়া একটা খাইছে। কটা? একটা খাইয়া আরেকটার 4 ভাগের 1 ভাগ খাইয়া। জি আল্লাহ আকবার। মুসা নবী কয় সুধীর ভূত খা, আচ্ছা খা।
বাবা আমার পেট ভরে গেছে, নারায় তাকবীর। আর আমরা সে বিসমিল্লাহর কাছেও কয় জায়গা খা লুঙ্গি খুলি দিয়ে হুতি না থাকবো। হ্যাঁ খাইলে হইলো। রসুল বলছে ফেরটার 3 ভাগ করতে হবে। কয় ভাগ? 1 ভাগ খানা দিয়া, 1 ভাগ ফানি, 1 ভাগ খালে। জীবন রোগ হইতো না। আমরা বানাইছি 5 ভাগ। কয় ভাগ? আরে খাইতে থাক, লুঙ্গি খুলি দে। আমার কথা কয় না। বিসমিল্লাহ কইয়া একটা রুটি হালুয়া, একটা রুটি খাইলো আর একটার অর্ধেকের কম খাইলো। কিতারে ভূত খাস না, আমার পেট ভরে গেছে। এই বিসমিল্লাহর দ্বারে কাছে নাই। এই যে এসব আজকে খাইছেন, কজনে বিসমিল্লাহ কইছেন, আলহামদুলিল্লাহ কইছেন, মনে মনে আরে খেয়াল তো আছেন না। ঠিক। এই জন্য বাবা আজকে শিক্ষা দেন, অন্তত খাওয়ার আগে বিসমিল্লাহ, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, তাহলে ওয়াজ সার্থক হবে। বলেন আমরা বলি আল্লাহ আজ হইতে আমাদেরকে বিসমিল্লাহ এবং আলহামদুলিল্লাহ ছাড়া খানা খাওয়াইও না। বলেন আমিন। কি এটা কি এত কষ্ট হইব? এবার দেখেন, হ্যাঁ অভ্যাস লাগবে। এই অভ্যাস যে নাই, রাসূল বলেন এটা অটো হয়ে গেছে। যারা মুসলমান ইমানদার অভ্যাস লাগে না, খানার আগে বিসমিল্লাহ অটো আসবে, আলহামদুলিল্লাহ পরে অটো আসবে, এটা ইমানের একটা লক্ষণ। সুবহানাল্লাহ। যদি মনে করেন যে বিসমিল্লাহ খেয়াল থাকে না, আলহামদুলিল্লাহ খেয়াল থাকে না, মনে করেন যে আপনি ইমান থেকে অনেক দূরে। এই জন্য বাবা আমরা আল্লাহ শুকর আদায় করতে চাই, চাই কি চাই না? এবার আমি দেখছি কিতাব খুলে রাসূল বলেন এই শুকর আদায়ের সবচেয়ে শ্রেষ্ঠ একটা মাধ্যম আছে। শুধু খাইলেন আর আলহামদুলিল্লাহ কইলেন, শুকর আদায় কিন্তু হইল না। আমার নবী কয় উম্মতেরা শুকর আদায়ের শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত। কি কি জোরে কর না। ওই যে টমেটো কাটটা, শশা কাটটা, কাঁচা মরিচ, ধনিয়া দিয়ে যেটা বানায় আর কি। কি তো টমেটো কাটি, শশা, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, একটু সরষের তেল, পেঁয়াজ, এটা কি দেখা হয়? কতদিন অত্যাধিক বালা খাই সালাদ। আমরা কোন সালাদ হুজুর সালাদ ছাড়া ভাত খাই না হুজুর। আমরা সালাদ খাই। আরে কিতারে কষ্ট সালাদ খাইও না, সবাই আমরা সালাদ খাইলে হুজুর। কথা আছে না? এই জন্য আল্লাহ বলেন ওয়াকিমুস সালাহ ওয়াতুজ যাকাত। সুবহানাল্লাহ কন্না। ওয়াকিমুস সালাত ওয়াতুজ যাকাত ঘোষণা কর। কিন্তু নামাজ, আমরা এই সালাতকে আমরা নামাজ হিসাবে চিনি। কথা কর ঠিক কি? আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ কয় নিশ্চয় নামাজ খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। সুবহানাল্লাহ কর না। এখন আমরা নামাজও পড়ি, খারাপ কাজও করি, তার মানে আমাদের নামাজ হয় না। আপনার নামাজ বুঝেননি, যেরকম বুঝেননি। শোনেন, এটা একটা ক্লাস। এই মুহূর্তে আমরা শিক্ষকের আসলে বসাইছেন, যদি আমার এলেম কালাম নাই কম, একটা নাখান্দ একজন বান্দা, নাজাস একজন বান্দা, মদিনাওয়ালার দয়ায়, কালিয়াপুরের দয়া হয়েছে। 2-4টা কথা বলি। আমার নবী বলে এত বেশি পণ্ডিত লাগতো না, তুমি যতটুকু জানো আমার উম্মতের মধ্যে তা জানাই দাও। এটা সুবহানাল্লাহ কন্যা। আমি এত বড় পণ্ডিত নবা, তবে যতটুকু জানি চেষ্টা করবো অতটুকু জানাইতে। তো আপনারা আমার শিক্ষকের আসনে বসাইছেন, আপনারা ছাত্র হইয়া যদি মনটা খুলে বসতে পারেন, আল্লাহর কসম হেদায়েত নসিব হয়ে যাবে। কিন্তু আমরা এখন না, ওয়াজ জমে না, আবার ওয়াজ জমছে। শুনেন, ওয়াজ কোনো জমে না, ওয়াজ জমে না। এটা তো ক্লাস। ক্লাস কি জমে না? ওয়াজ কবুল হয়। ওয়াজ কি হয়? ওয়াজ কবুল হইতে লক্ষাধিক লোক লাগে না, একজন যথেষ্ট। সুবহানাল্লাহ কন্যা। ওয়াজ কবুল হইতে হাজার হাজার লোক লাগে না। নাজাত শরম নাই, লজ্জা নাই। কোনদিন কুরবানির ঈদে কেমনে গরু জবাই করে চাইছে? ঈদের খুতবাটা কেমনে দেন তারা দেখছে।
আমনে বেদ্যপ কেন এত বেহায়া কেন? তাদের পূজার মধ্যে আপনার কি? কোন মুসলমানের সন্তান পূজায় যাইতে পারে? অথচ বাংলাদেশে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা যারা আমাদেরকে মাজার পূজারি বলে, তারা পূজার মধ্যে যাইয়া কয় আলহামদুলিল্লাহ। এক মৌলবী সাহেব পূজার মধ্যে যাইয়া কয় আল্লাহ যে আমার পূজার মধ্যে আনছে, আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নাউজুবিল্লাহ কইতেন না? এটা কি আলেম না জালেম? ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত নিলে না, স্বর্ণের হার বেশের গলে, কি না? ওরে যদি বুঝি তো কোরআন, ওই তো মানুষের কল্যাণ। ওরে মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না, ও মনে বুঝে না, ঘুষ খাইলে নামাজ হবে না, ঠিক না? এই জন্য মাহফিল জমে না। জমে কি কইতে শুনি দেখেন কিটা জমে সাম জমছে শয়তান, জমছে শয়তান। মায়ের ডোল ফেটেছে, আমি কান দিহুনি যে ডোলে কি কয়, তো দেখলাম যে ডোলে কয় জমছে শয়তান, জমছে শয়তান, কুল্লু শয়তান, যারা দেখে তারা শয়তান। তাহলে শয়তান ছাড়া পূজার মধ্যে কেউ? আল্লাহ কয় মানুষ মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। খান্নাস দুই প্রকার, বলেন কয় প্রকার? একটা হলো জিন খান্নাস, দেখা যায় না, ধরা যায় না। একটা হলো মানুষ খান্নাস, যারা পূজার মধ্যে যায় কয় আলহামদুলিল্লাহ। ঠিক না? হিন্দুদের দুর্গা পূজায় যদি কোনো মুসলমান যায়, সেখানে যদি কয় আলহামদুলিল্লাহ, এটা কি মানুষ না শয়তান? একটা কথা আছে না, খোদার কল কেমনে বলে লড়াই, কিতে আছে কথাটা মনে শুন? হ্যাঁ কষ্টা ভুলে গেছি। খোদার কল বাতাসে লড়ে। এরা আমাদেরকে মাজার পূজারি কইতে কইতে এদেরকে আল্লাহ অটোমেটিক মন্দির পূজারি বানাই দিছে। কথা কন ঠিক কি না? এবার তোরে মন্দির ভাড়া দিতে কইছে কেডা? মুসলমান মন্দির পাহারাও দিবে না, আবার তাদের মূর্তি ভাঙারও দরকার না। এক সময় ছিল, এখন প্রয়োজন নাই। এখন সে তার ধর্ম পালন করবে, আপনি তাকে মহব্বতে ভালোবাসবেন, সদাচরণ করবেন, আপনার আচরণ দেখে সে এমনিই তো মুসলমান হবে। আপনি যদি জঙ্গির মতো আচরণ করেন, কুকুরের মতো আচরণ করেন, সে কি আপনার ধর্মকে ভালোবাসবে? তার ধর্মে আপনি তার মন্দির ভাঙার বা দরকার কি, পাহারা দেওয়ার দরকার কি? আমরা ভাঙবো না, পাহারাও দিব না। কিন্তু এরা আমাদেরকে মাজার পূজারি কইতে কইতে আল্লাহ এটা করে মূর্তি পূজারি করে দিছে। কথা বলেন ঠিক কি না? আমার কাছে আছে এক বড় হুজুর, এটা কোনটা নাম কইলাম না, কোনটা আওয়াজ একটু জোরে দেন, কোনটাও এই দাঁড়ি এই টুপি পূজার মধ্যে জায়গা তিন ভিডিও করতেছে। সেটাকে গীতে দিয়েছে না আমাকে পড়তেছে, গীতে পড়তেছে। কোন মুসলমান এগুলো করতে পারে? যাক ওইদিকে আবার মজুরা। আমার মজুর হলো নামাজ। আপনারা বোঝেন কি? কথা করতে এটা ক্লাস, এটা এই মুহূর্তে ক্লাস। আমি শিক্ষক, আপনারা ছাত্র। শিক্ষকের প্রশ্ন করলে ছাত্রের জবাব দেওয়া ওয়াজিব হয়ে যায়। আমি জানতে চাই, আমি কি গাছের গোড়ার কথা কইতেছি না পাথরের লগে? পাথরের লগে। তাহলে কথা বলবেন তো। আপনারা নামাজ বুঝেননি, জোরে কর, আরো জোরে কর। আমি প্রমাণ করে দিব নামাজে বুঝো না। বুঝো না তো তোমরা। এবার এখন নামাজ বুঝার দরকার আছে না নাই? নামাজ বুঝি বুঝি পড়ো, নামাজ বুঝি বুঝি পড়ো। মসজিদে গেলেন, আরেকজন ডাক দিলেন, তোর কাছে মসজিদে দেয় ধরে, আরে কি নোয়াজি করেন, নোয়াজি তোর জি আছে না? তার জুতা দেখবেন, আরে বাবা কি নোয়াজি হচ্ছে হেতে, তোর যে মসজিদে দেয় না, তোর জিগেছে অধিকার তোর আল্লাহ দিছে। পণ্ডিতের ঘরে পণ্ডিত, নামাজ কি তোর জন্য? নামাজ কার জন্য? তো তুই জিগে বার কে? হ্যাঁ কিন্তু মাঝি হয়েছে আলিমার বাপ জাগালা দিয়েছে। আজকে হরিপুরে কিছু বুঝাইতে পারি আর না পারি, অন্তত নামাজটা একটু বুঝাই দিই। রাজি আছেন তো? আচ্ছা
এবার দেখেন নামাজটা বুঝেন, নামাজ দুই ধরনের। আগে দেহে, আগে কোথায়? আগে দেহে প্রতিষ্ঠা করার নামাজ, এরপরে মসজিদে যখন সেজদা দিবেন আল্লাহর কসম মালিক কুদরতের কদম আপনার কপালে ঠেকাইয়া দিবে। আগে দেখেন নামাজ, দিল কাবাতে নামাজ পড়ো, ও তোর ওযুত করো পরিষ্কার নেই, এটা কথা কর না। আরে না বুঝলে আমি বুঝাবো, সমস্যা কি? সবাই কি সব জিনিস পারে? আমি তো অনেক কিছু পারি না, আমি কিছু পারি না, সেটা আপনারা আমারে বুঝাইবেন। আমি যেটা বুঝি আপনাদেরকে সেটা বুঝাবো, এটা তো ইসলাম। আপনারা ওযু বুঝেননি, জোরে বুঝেন, ওযু বুঝেন। এবারে কোন ওযু যদি না বুঝেন, নামাজও যদি না বুঝো তো কিটা কো হিলাইছো নি, কো হিলাইছি, কো লড়ে নি, কো লড়ে তো কিছু নিলিছেন। আমরা দেশ আগে সনের গছ খাইতো সইয়ালে, অনফুলা ফাইনে সইয়াল চিনতো না, মুরব্বীরা কই কথা কথা এই সইয়াল বেড়া হইলো সইয়াল আর বেড়ি বুড়া বুড়ি দুজনে গছ চাইতেছে আর কি। বেড়া উপরে উঠছে তো বাঁশ দিয়ে হিলাইছে, আমরা দেশে তো হিলা, বাসটা হিলে যাও, আমরা কি দেখুন এই যে বাসটা হিলাইছে না, তো বেড়া তো উপরে, বেড়ি হইলো নিচে, বুড়া মানুষ মহিলা, তো বেড়া কো বাসটার ভিতরে হিলান, তো বেড়ি কি আর হিলাইবো, বেড়ি বেড়ি শক্তি দিয়ে হিলাইছে। এবার উপরের থেকে বুড়া কয় হিলাইছো নি, বেড়ি কয় হিলাইছি, কয় দেখো লড়ে নি, বেড়ি কয় লড়ে, তো কিটা হিলাইছে। আপনারা নামাজ হলো হিলাইছো নি, হিলাইছি, লড়েনি, লড়ে। আচ্ছা দেখি, আমি যে বললাম ওযুটা বুঝেন না, একটু দেখেন, আপনি বলবেন যে আসলে হুজুর বুঝি না। ওযুর জন্য প্রথমে কুলি করলেন, কি করলেন? কয়বার? খাইছেন, মাছ টাছ খাইছেন, কানা কুন্ডা কিছু আটকে, কয়বার? এই যে মুখটারে কি করলেন? মাছ মুখ মানে কোনা মুক্ত, ভাত টাত খাইলে, ফান ফান খাইলে এগুলা ফালালেন, ঠিক আছে না? জোরে কম কচু ঠিক। আরে আলিমার বাপ রে, হাতের না, হাত তো কত দূরের কবজি, হাত আসতেছি হাতের কাছে, আপনার কাছে আসতেছি, একটু ধৈর্য। আচ্ছা এবার একটা জ্ঞানী মানুষ বলেন, একটা লোক ওযু কইরা সে ভাত খাইছে, তার কি ওযু ভেঙে গেছে? তখন ভাতের কানা কানা আছে না, তার মানে ভাতের কানা গুনা থাকলে ওযু ভাঙে না। কি করলা? এই যে কুলি করলা, কিটা করলা, কি করলা? শোনো, এই 3 বার কুলি কইরা মালিকের লগে ওয়াদা দিলা, মালিক রে আমি ওযু করলাম, কুলি করলাম, তোমার লগে ওয়াদা দিলাম, এই জবানে আর মিছা কইতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, নাপাক কথা কইতাম না, চগলখড়ি কইতাম না, মিথ্যা কইতাম না, গীবত কইতাম না। আপনার নামাজে কোন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সোজা পথ দেন, সোজা পথ দেন, সোজা পথ দেন। আল্লাহ কয় দিছি তো কোন পথ, যেই পথে সুদ নাই, যেই পথে ঘুষ নাই, যেই পথে দুর্নীতি নাই, যেই পথে মিথ্যা নাই, যেই পথে মারামারি নাই, যেই পথে রাহাজানি নাই। আপনি সালাম না ফিরে তো বিচার কথা শুরু করে দিয়েছেন। যাইতে হলে কারো নাক ফাটানো যাবে না, কারো মাথায় আঘাত করা যাবে না, এই হাত দিয়ে সুদের টাকা লেখা যাবে না, সুদের টাকা ধরা যাবে না, ঘুষের টাকা ধরা যাবে না, কারো অনিষ্ট করা যাবে না। আপনি নামাজ শুক্রবার মসজিদ থেকে বাইর হইলেন, জুমার নামাজের নামাজটা বের হইলেন, বের হইয়া জিলাপি বিতরণ লইয়া একটা কম কথা কয় না, না না ফাড়ায় না। কিছু না আমি খতিয়ে দেখছি কোন মসজিদও এই জিলাপি বিতরণ লই একজন মার্ডার, তো মার্ডার কি ফাদিনি করে, কিতাদি করে, পিস্তল কোন, রাইফেল কোন, টেনা কোন, বল্লম কোন। একটু আগে কইলেন যে আল্লাহ এই হাতে কারো ক্ষতি করতাম না, এই হাতে সুদের টাকা দিতাম না, এই হাতে টেনা বল্লম লইতাম না, কারো নাক ফাড়াইতাম না। তুই নামাজটা পড়িবার নাকটা ফাড়াই দিলি, তোর নামাজ আছে না গেছে? তো কিতা করতেছ? ওই হিলেছে নি, হিলেছি, লড়েনি, লড়ে। আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে খারাপ কাজ তার দ্বারা সম্ভব না। তাই আমরা নামাজই পড়তেছি, খারাপ কাজও করতেছি, তার মানে আমাদের নামাজ হয়। আফসোস লাগে। দেখেন আল্লাহ কাহালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, কোরআন
সুদের সাথে 10টা লোক জাহান্নামে যাবে। কটা? আমি 60 জনের কথা বলতেছি। সুদ দেবেন না, সুদ খাওয়েন না, সুদের সাক্ষী দেবেন না, সুদের লেখিন না। আপনারা কেউ ব্যাংকে গেছেন? কথা কথা দেখবি ব্যাংকে নামাজের জায়গা আছে, আসেনি? এই কি নামাজিও ইমামতি করে ব্যাংকে নামাজ পড়ে, সালামটা ফিরাইয়াই একটু আগে নামাজে কইছে আল্লাহ সুদ খাইতামো না, সুদের টিয়া ধরতামো না, সুদের টিয়া লেখতামো না। এই নামাজটা শেষ করে সুদের টিয়া লেখা শুরু করে। আমার কথা কর না, কি নোহাজিও নোহাজির বালিবার বা ওরে যে নামাজে নবীজি নাই সেই নামাজ তো হবে না রে। নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে, ঠিক না? আমরা নামাজ চাই, আমরা নামাজের বিরুদ্ধের লোক নয়, কারণ কোরআনে 82 বার নামাজের কথা, কয়বার? 83 বার যাকাতের কথা। এবার আমার সাথে বলেন নামাজের কথা কয়বার? এই নামাজের 82 বার আল্লাহ কইছে। এই নামাজের বিরোধিতা করার ক্ষমতা আমার আছে? জোরে কোন আছে? দুটো বাড়ি দিবেন। আল্লাহর কসম আমি নামাজের বিরুদ্ধে নই, কিন্তু আপনারা যে নামাজ করেন এটা হয় না। এবার শুনেন, নামাজ পড়া জান্নাত পাইবা একটা আয়াত কোরআনে লাগে, যদি থাকে আমার দেখে নিয়ে যে নামাজ পড়লেই আপনি বেহেশতি, এমন কোন আয়াত কোরআনে নাই। যদি থাকতো শিয়ারা নামাজ পড়েনি বেহেশতি হতো, কাজদারিরা নামাজ পড়েনি, খারিজিরা পড়েনি, রাফিজিরা পড়েনি। কথা ডর লাগে? ওরে উম্মত বতি হাত দল 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো কিতাব খুলে, ঠিক না? নামাজ পড়তে বইলাছে খোদায়। আবার বলেন নামাজের কথা কয়বার? যাকাতের কথা কয়বার? বাজানো নামাজের কথা 82 বার, যাকাতের কথা 83 বার, ঈমানের কথা 784 বার। 784 ঈমান 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 ঈমান। নবীজি বলেন আসসালাতু ইমাদুদ্দিন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ধর্মের খুঁটি। সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? খুঁটি বুঝুন তো, ওই যে কারেন্টের খাম্বা, ফিলার, বাস, এই যে খুঁটি। বাজান আমার নামাজ হলো ইসলামের খুঁটি, খাম্বা। একটু উত্তর দেনছে, এই খুঁটি খাম্বা গানে কই? ও ফাইন, থ্যাঙ্কস। কোথায় কোথায়? মাঠে। বাজান জমিন তো দুনিয়াতে নাই, মাটি নাই, গাড়ি বা কই? মাইমুনের বাপ কি দে? মুহসেনের বাপ নাকি দে? কার বাপ? মুহসেনের বাপ। আর মেম্বার টেম্বার নাই, কথা কয় না। কার বাপ? খুঁটি যে গাড়বি মাটি তো নাই, নামাজ দে বোঝো। আসসালাতু ইবাদুদ্দিন, নামাজ ধর্মের খুঁটি, নামাজ ধর্মের। তো তোমার জমিন কই? আইয়া জালালের কাছে। বুঝছ নামাজ কি বুঝলি আলিমের বাপ? খুঁটি ছাড়া জমিনে, জমিন ছাড়া খুঁটি গাড়ানো। আমার কথা কর না। তো নামাজ হলো খুঁটি, ঘোষণা কার? আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো খাম্বা, নামাজ হলো খুঁটি, নামাজ হলো ফিলার। তো তোমার জমিনটা কই? আই বাবা জালালি বাবার কাছে এটা মাদ্রাসায় ভাইতি না, মুক্তবে ভাইতি না, ভার্সিটিতে ভাইতি না, জায়গা তোর ফিরের কাছে। সাপের মাথায় ব্যাং নাচে, তবু সাপে মাথা লাড়ে না। ওরে বুঝি সাপে রোজা রাখছে গো, তাই বুঝি সাপে আহার করে না। সরল ভাবে আছে যেই জনা, সরলে
সুবহানাল্লাহ কও। গরল মিশে না সরল ভাবে আছে যেই জমা সরে জালালির ঠাই এ তরির ভরসা নাই কোন দিন জালি জালে ডুইবা মরির। এত সুন্দর কথা কই, এটা কয় না গজল টান দিছি কই কই না, গজলের দরকার আছে। গজল সজ্জালের মা সুবহানাল্লাহ কন্যা। আর আমরা যে সমস্ত গজলগুলো বলি এগুলো যদি একটু মন খুলি শোনেন সুবহানাল্লাহ বহু আছে। আল্লাহু আকবার। এই জন্য বাবা আমি বলতে চাই নামাজ হলো খাম্বা। নামাজ কি? জমিন কই নাই বলে আছে, জমিন ছাড়া আমি তুই নামাজ পড়বি। এই জন্য তো হিলাইতেছ, কারবার হয় না। আল্লাহ কয় যে তো নামাজ পড়বো, নামাজি সুদ খাবে না, নামাজি ঘুষ খাবে না, নামাজি মিছা বলবে না, নামাজি দুর্নীতি করবে না, নামাজি ফলের হক নষ্ট করবে না। কিন্তু বাংলাদেশে যত নামাজি আছে আল্লাহ কয় আমি দেখতেছি সব সুদ ঘুষ ঘুষখোর। কথা কয় না কা বেশিরভাগ শুধু নামাজ পড়তেছে আর কি দেখাইতেছে। এবার দেখো নামাজ পড়িবা সরাসরি জান্নাত পাইবা এমন একটা কোরআনে আয়াত নাই, একটা হাদিস আছে নবীজির সুবহানাল্লাহ কন্যা। নবীজি বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা আমরা কোন আমি কি নামাজের বিরুদ্ধে কথা বলতেছি? নামাজ আছে দুইটা। কয়টা? এক নামাজে দুজকে নিব ফাওয়াইলুল লিল মুসল্লিন না, আরেক নামাজে বেহেশত নিব। আপনারা কি বেহেশতি নামাজ না দুজকি নামাজ চান? এইটাই বুঝাইতেছি, বুঝেন। আমার নবী ডাক দিয়া কয় উম্মত নামাজ হলো বেহেশতের চাবি। এই হাদিসটা নিয়ে কি লোকাল আছে, মতভেদ আছে, ইখতিলাফ আছে। আমি মানলাম নামাজ বেহেশতের চাবি, কিন্তু নবী ডাক দিয়া কয় উম্মত দিতাম। নবী আমার ডাক দিয়া কয় ও সাহাবা তোমার মা আসেনি? ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মা আছে। আমার নবী কয় এখন বাড়ি যাও, মার বিদ্যাগুলো চুমা দাও, তোমার জান্নাতের দরওয়াজায় চুমা দেওয়া হয়ে যাবে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে। জানতো যদি দেখতো সবাই কোরআন হাদিস খুলে, ঠিক কি না? আমার নবী বলেন উম্মত ফজরের নামাজ পড়িরা মার কাছে যাও, মার চেহারার দিকে একটু তাকাও, মহব্বতে মারে জড়াইয়া ধরো, মার কপালে একটা চুমু দাও। আমার আল্লাহ তোমার আমল নামায় হজের সওয়াব লিখে দিবে। ওই একটি হজের সওয়াব নিলে, নফল হজের সওয়াব নিলে, মারে একবার দেখিলে দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন। মক্কা শরীফ গেলেন, খানায় কাবাজ পড়ি যে দুজকে যাইবেন বুঝাই দিছি। তাহলে কোন নামাজ পড়লে দুজকে যাইবেন আর কোন নামাজ পড়লে বেহেশতে যাইবেন? মৌলবী এটা বুঝায় না কেন? নোয়াজ কি কথা কয়? নোয়াজ আর নামাজে তো দুজকেও নিব, কথা কয় না কা? ফাওয়াইলুল লিল আল্লাহর কোরআনে কয় একদল নামাজি রয়, ওই নামাজি হবে জাহান্নামী ঘোষণা কার? তাহলে হালিমারা নোয়াজ দুজুকু নিবে, এটা বুঝাস না কা? কোনটা দুজুকু নিবে, কোনটা বেহেশতে নিবে বুঝানোর দরকার আছে না নাই? জালালি ছাড়া কেউ করে ডর লাগে কইতে। মানুষের কি টাকা ওয়াজ দিয়ে বন্ধ হয়ে যায়। তুই ওয়াজ করতে মজা কি? কিটাও কিটা কোন আমি কেন শুধু নোয়া ছড়ো? আরে নামাজে তো দুজকে নিব ঘোষণা কা? তো কোন নামাজে দুজকে নিবে, কোন নামাজে বেহেশত নিবে এটা জানাইবার দরকার নাই? হারামও কয় না, কি কথা কন না কেন? নম্বর 7
হ্যাঁ এইটা সুবহানাল্লাহ কোন না মৌলভী সাহেব কি আপনাকে নাই না জালালিকে ঠিক লাগছে জালালি বুঝাইতাম এই জালালি এটা বুঝাইতে আসছি এই জন্য কইছি নামাজ বুঝো না নামাজ বুঝে পড়ো আল্লাহ দিদার এক নামাজেই মিলবে সুবহানাল্লাহ কোন এবার দেখেন কোন নামাজে বেহেশত কোন নামাজে দোজখ আল্লাহ কয় ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিত্য নামাজ বেফাশা কাজ থেকে দূরে রাখে আপনারাই বুঝবেন আপনাকে কোন নামাজে দোজখ নিতেছে আল্লাহ কয় নামাজ পড়লে খারাপ কাজ তার দ্বারা করা সম্ভব না নামাজই খারাপ কাজ করতে পারে না এখন আমরা দেশ যত খারাপ কাজ করে সবই আগের কাতারে নামাজ পড়ে তার মানে এদের নামাজ হয় যাতে যে সমস্যা আমার কথা কর না তো কোনটা কোন নামাজ আসে না ওই যে কইলেন যে আল্লাহ আর মিশা কইতাম না আর সুদ খাইতাম না আর ঘুষ খাইতাম না মানুষের মাথায় বাড়ি দিতাম না এই আগে দেহের বিক্রি প্রতিষ্ঠা করেন সুবহানাল্লাহ কইতেন না আরে বেটা উজু বানাইছ হাত ধুলি মুখ ধুলি সব ধুলি ভিতরে যে কুত্তার দিল কাবাতে নামাজ পড়ো ও তোর ওযুত করো পরিষ্কার মন এই জন্য যখন সুদ মুক্ত হইবেন যখন ঘুষ মুক্ত হইবেন যখন মিথ্যা না বলবেন যখন নষ্ট না করবেন অর্থাৎ আমার রাসূল যাহা হারাম করেছেন তাহা বর্জন করা যাহা হালাল করেছেন তাহা গ্রহণ করা নিজের মধ্যে যখন প্রতিষ্ঠা হয়ে যাবে দেহের সালাত সুদ না খাওয়া দেহের সালাত মুক্ত মিথ্যা না বলা দেহের সালাত জিনা না করা দেহের সালাত সুগুলকুরি না করা দেহের সালাত কারো হক নষ্ট না করা দেহের সালাত গীবত না করা দেহের আমাকে সোজা পথ দেন কই না তো আল্লাহ তোকে দিছি এডি বাদ দিবা এডি খাইবা কোন আপনি এডি বাদ দিছেন এডি খাইছেন মা কথা কন না অন্যের উপকার করা এটা নামাজ অন্যের ক্ষতি করা এটা নামাজ না তো আপনি অন্যের ক্ষতি করলেন ওদেরই বাস দিলেন কথা কন না আছে না নাই এতে নামাজ পড়লে কেমন হবে আগে নিজে ভালো দেহের ভিতরে নামাজটা প্রতিষ্ঠা করে আমার কথা বুঝে দিচ্ছি না আপনাকে এবার দেখেন বাবা নামাজ দেখেন এবার নবীজি কি তা কয় নবীজি কে লা তাকরাবুস সালাহ উম্মত আমার তোমরা ততক্ষণ সালাত আদায় করিও না ততক্ষণ নামাজ পড়িও না ইয়া রাসূলুল্লাহ নবী কতক্ষণ নামাজ পড়তাম না আমার নবী কয় যতক্ষণ তোমরা হুজুরি কালবে নামাজ না পড়তে পারিবা সুবহানাল্লাহ নামাজ হুজুরি কাল তোর ইমাম সাহেব বোঝে না এক মিনিট কুদুর খাও এই জন্য কইছি কি নাম তো মামুন পায়াত রাসূল গ্রহণ করা যায় এই মাদ্রাসার বয়স হলো পৃথিবীতে 250 বছর ঠিক কত বছর 250 বছর আগে পৃথিবীতে কোনো মাদ্রাসা নাই ইসলাম ছিল না আমার কথা কনা তো এলমে দিন শিখছে কেন আল্লাহ ওদের কাছে যাই সুবহানাল্লাহ কান্না শাহজালাল কি মাদ্রাসা দিছে না মসজিদ দিছে আমার কথা কনা মসজিদ দিছে আর উনি নিজে ইসলাম শিখাইছে সুবহানাল্লাহ কান্না এই জন্য আল্লাহর ওলি মাদ্রাসার প্রয়োজন আছে আমি বুঝাইতেছি যে 1200 বছর ইসলামে মাদ্রাসা ছিল না কিন্তু তখন কি দিন ছিল না সুন্দর ছিল না কথা কয় না এই হুজুরি কয়টা হে হুজুরি কয়টা কথা কয় না এই হুজুরি কয় কলম বেঁধে মাথা কলম বলে মাথা অন্তর জুড়ি মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলেন মদিনা মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কথা বলো ঠিক কিনা আমার আল্লাহ কয় কি আগে মসজিদের কেরামত আলী কয় কি
কেরামত আলী নবী বলে আঙ্গমত মানুষ না কয় না। যার দাঁড়ি লইয়া বাহাদুরি করস, যার ইসলাম লইয়া বাহাদুরি করস, যার জুব্বা পরস, যার নামে পরিচয় দেশ মুসলমান, ওই নবীরে কয় আঙ্গমত বড় ভাইয়ের মতো। কয় না? তো বড় ভাইয়ের বউ তো ভাবি, বড় ভাইয়ের বউ কি তৈব? নবীদের স্ত্রীরা কি জোরে কর ওই এদিকে মা এদিকে ভাবি। কত বড় ব্যাদ দপিতাম চিন্তা করে। না না না, নবী কারো মতো না। ওরে আমার নবী নূরের নবী, মায়ার নবী, আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলো আমার নবী কন্ত দিছে কে? কাপ্তার আদায় করেন না, কাপ্তার করলে ইমান থাকে না, ঠিক না? ওরা সব নবীদের সেরা নবী, হাদিস ঘোষণা। সব নবীদের সেরা নবী, কোরআনে বর্ণনা। না না না, নবী কারো মতো না। বলো না না না, নবী আমার নবী নূরের নবী, মাটির নবী না। বলেন আমার নবী নূরের নবী, মাটির নবী না। ওই নবীরে মাটি বললে ইমান থাকে না, ঠিক না? নামাজ হলো খুঁটি, আমার কামলিওয়ালা নবী হইল নবীজির ইমান। নবীজি কি? ইমান হলো জমি। ইমান হলো কি? ইমানের মূল, নামাজের মূল, ইসলামের মূল আমার নবী মুহাম্মদ রাসূল। ঈমান আনো, নূর নবীকে নানার মতো মানো। সুবহানাল্লাহ। কোন এটা মাইকেল কি নাম? মাইকেল কি নাম রে? মাইক দে করতা কার মাইকেল? মাইক বালা কোট কোট ও ধরে ডক্টর হেড আরো হইছে। ও ধরে গেছে গা। আর হুজুর তারে কি টাক না বালা সার্ভিসটা ভালো। মাইক যদি ভালো হয় কথা কইতে ভালো লাগে। এই না কিছু মাইক আছে কণ্ঠটারে আরো মধু করিয়া লাগে, কথা কইতে কষ্ট না। আর কিছু আগে জায়গা মাইক আছে মাগো মনে কো বিস্কে পড়িছে, কিছু কিছু কইতে পারি না। কে তো ডরাইছে মাগো হুজুর জানে কি টাক না রে বালা। এ শুনলি কিন্তু টিয়া কিছু কম নেই, শুনিরে গরিব। মামুন খুশি দেখছে কত সুন্দর বিল্ডিং, এটা তো গরিব ঠিক। শুধু হুজুরের দিয়া কম জানেন লাই না। আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনী হলো কে? সব ফকির। আমরা এলাকা মিলাদ হলো ভাইখানা, আর মিলাদের পরে যেটা খায় এটা কুত্তের গু। আপনারা বলেন এটা কোন মুসলমানের কথা? আমার নবী কয় হুজুরি কালবে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কালবের নামাজটা কি? আমার নবী কয় যার নামাজ তারে দেখে দেখে পড়া। সুবহানাল্লাহ। এবার বলেন নামাজ কার? দেখছুনি এটা দিন অর্ধেক নবী তো নবী কাসারা তো মেরাজুল মুমিনিন। ওমা কথা কয় না, নামাজ মুমিনের মেরাজ মানে দিদা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে গেলেন, আসতে সময় নবী কাঁদে। আল্লাহ কয় বন্ধু আপনি কেন কাঁদেন? নবী কয় মাবুদ আমার উম্মত আপনাকে দেখবে, আমি না আপনাকে দেখলাম মাথার চক্ষু মোবারক দ্বারা। আমার আল্লাহ কয় নবী গো আপনি যেমন মহান, আপনার উম্মত গুলো মহান। আপনি জানিয়ে দেন আপনার উম্মতকে আমি দৈনিক 5 বার দেখা দিব। দেখছো হিলে শুনে হিলে লড়ে নি লড়ে প্রস্তুতি দেশ কুসুনি সেজদা দিলে তুই শুধু কি কথা মনে হয়? সেজদার ভিতরে হিসাব করে নামাজের মধ্যে দোয়ার কোনটা লাভ বেশি হয়েছে। দোকান আছে 60টা কয়টা? কইতাবলি কথা কইতাবলি
ইমাম সাহেব রোজার দিন এশার নামাজটা পড়ায় আর হাফেজের তারাবি পড়ায়, ঠিক আছে না? তো আজ যা রোজাটা ধরছে 70 মাসের রোজা, ইমাম সাহেব একটু কষ্ট হচ্ছে আর কি, মাথা ঘুরতেছে, 4 রাকাত জাকাত বেড়া 3 রাকাত পরে সালাম ফিরে এসে, ভুল হওয়া স্বাভাবিক, কথা কোন ঠিক কিনা? ভুল হইতে পারে, রাসূল কো ভুল হলে তোমরা সুজদা দিয়ে দিও, আল্লাহ কবুল করবো। এবার এক মৌলবী কয় আমরা ভুল করলে কি হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ 6 জায়গায় ভুল করছে, আসতে কইলে আমার নবী ভুল করছে এই কথা কইলে তার মুসলমানই থাকবে? এদিকে তারা এরকম না মুসলমান। জি, এরা কেমন মুসলমান? মুহাম্মদ এই যে লোকটা কইলো আমার নবীজি মা খাদিজার ছাগলের বদিল্লা, এই কথাটা কুফরি হয় নাই? আমার নবী ছাগলের বদিল্লা, এতে জুতো পিটার দরকার আছে নি? এতে ক্ষমা চাইলে কোনো ক্ষমা আছে না? এতে বিয়াদবি আরেকটা করছে, কইতাম নেই কাঙ্গো শারমিনের জামাই কার জামাই বিয়াদবিটা কিটা দেখেন কাঙ্গো, হ্যাঁ আল্লাহ নিজ হাতে বানাইছে, নাউজুবিল্লাহ কম না, এটা কইলেও মানতাম। এবারে কয় আল্লাহ সমেল তু অর্ডার দিয়া কারিগরি বানাইছে। আচ্ছা আল্লাহ বুঝি সমেল তু অর্ডার দেওয়া লাগে? আচ্ছা এই কথাটা কি আল্লাহর সামনে কুফরি হয় নাই? তারা কথায় কথায় শিরক করে। আরেক বক্তা জুকার ওইটা বলতেছে মা খাদিজা বুড়ি, ওইটা বলতেছে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। নাউজুবিল্লাহ কও, নাউজুবিল্লাহ। খাইতাম না কিটা খাইতেছি লাগছে সুদ দিয়ে সোনালী ব্যাংক থেকে 1000 কোটি টাকা ঋণ নিল ইসলামী ব্যাংক, আর মৌলবী কয় সুদের ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ। এটার মুসলমানই আছে না গেছে? লেবেল লাগাইছে, উপরে দিছে লেবেল মধু, ভিতরে মদ, ভিতরে কি উপরে দিছে ইসলাম, ভিতরে সুদ। প্রতিবাদ কেন করে না সে আর দিবা কি আল্লাহর দরবারে? জেনে না বুঝ হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে, ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে, ভুলে, ঠিক না? কি করতেছস? ইসলামী ব্যাংকে, ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা বলে ফরজ। এই কথাটা যে বলবে তার মুসলমানই আছে না গেছে? অথচ আমরা বললে শিরকের ফতুয়া, বেদাতের ফতুয়া। আল্লাহ আমাদেরকে গোস্তাগিতি হেফাজত করে, আমিন কোন। আমার নবী বলেন হুজুরি কালবে নামাজ পড়া সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো হুজুরি কাল কি? আমার নবী কয় যার নামাজ তাকে দেখে দেখে পড়াও। এবার বলেন নামাজ কার? তো নবীজি কারা দেখার কথা বলছে? আসসালাতু মিরাজুল মুমিনিন। এখন আল্লাহ ইমানদার রে ওরে জালা জুরায় না, জালা জুরায় না রে, ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, জালা জুরায় না, জালা জুরায় না রে। আল্লাহ 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 আল্লাহ, কলবে কলবে মিলনা হইলে মাশাআল্লাহ, আল্লাহ কলবে কলবে মিলনা হইলে মনের আশা পূরণ হইবে না রে। আল্লাহ নিশি রাইতে কারবাসি বাহাদে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ মারহাবা, আল্লাহ। আগুন লেগেছে কলবের ভিতরে মাশাআল্লাহ, আল্লাহ। আগুন লেগেছে কলবের ভিতরে, জল ঢালিলে আগুন নিবে না রে। আল্লাহ নিশি রাইতে কারবাসি বাহাদে
10টা সন্তান, একটা টাকা নাই, বাড়ি গাড়ি দান সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে কইরা তারে কে নিবে কবরে রে। রঙের খেলা খেলছে দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে। রঙের খেলা খেলছে দয়াল রে, মালিক নামাজ তোমার, ইসলামে তোমার, যুদ্ধে তোমার, আমিও তোমার, ইসলামের খাতিরে আমার আসরটা মাফ করে দাও। আমার আম্মা একটা ডাক দিয়ে কই, আলী পশ্চিম দিকে গোড়া ছাড়ো, মুখের মধ্যে লাগাম নাও, কাবার দিকে গোড়া ছাড়ো, মুখের মধ্যে লাগাম নাও, ডাইন হাতে তলোয়ার, বাম হাতে ডাল নাও, যুদ্ধ চালাইয়া যাও, চোখের ইশারায় নামাজ পড়ো, নামাজ মাপ নাই। নামাজের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে প্রশ্নই আসে না। নবীজিকে সালাত 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 সুবহানাল্লাহ বললেন, এই নামাজের বিরুদ্ধে জ্বালালি না, কিন্তু আপনারা যদি করতেছেন আল্লাহ সিটিং বাজি ধরা খাইবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আমেলাতুন নাসিবা তাসলা নারাম হামিয়া, আল্লাহ কয়। এই জন্য বাবা ঈমান আনো, নূর নবীকে মানার মতো মানো রে। নবীজি ইসলামের মূল, নবীজি আমলের মূল, নবীজি ঈমানের মূল, নবীজি নামাজের মূল, নবীজি আমলের মূল। না বুঝিয়া কেমন আমল করো, নূর নবীকে মানার মতো মানো। যেরকম সুবহানাল্লাহ। আলী যুদ্ধ করতে করতে একটা তীর ঢুকছে ফার ভিতরে, একটা যুদ্ধ করছে, নামাজের যুদ্ধ জয় হয়েছে। নবীজি কয়, আলী তীরটা খোলেন, তীরটা খোলার দরকার আছে। তীরটা যখন খুলতে যায় আলীর কলিজায় ব্যথা লাগে। আলী কয়, নবী গো আমার এই তীরটা খুলেন না। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ তীরটা খুলেন না। নবী কয়, কেন? বলে, তীরটা থাকুক, এটা নিয়ে হাসরে হাজিরা দিব, এই তীরের জায়গা দেখাইয়া আপনার উম্মতের বেড়া পার করাইয়া দিব। আমার নবী কয়, আলী রে, এটার জন্য আমি কামলিওয়ালা নবী যথেষ্ট। তোমার তীরটা খোলা লাগবে। সাহাবারা, আলী যখন নামাজে দাঁড়াইবো তখন তোমরা তীরটা খুলিও। এতক্ষণ দূরলেই ব্যথা। আলী যখন ইনিওয়া জাতর মানে মিশে যাও খোদার সনে, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করে। আলী নামাজে দাঁড়াইছে, সাহাবীরা ফিড়ি ফিড়ি তীর খুলছে। সুবহানাল্লাহ না, হাতরা বাদাল বাদাল লড়াই দিয়া ভিত্তা ভিত্তা খুঁজছে। সালাম ফিরাইয়া দেখতেছে রক্ত। আলী কয়, নবী গো, এখানে এত রক্ত কেন গো? আমার নবী ডাক দিয়া কয়, আলী তোমার ভাইয়েরা তোমার তীরটা খুলে ফেলেছে। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কিঞ্চিত পরিমাণ খবর পাইছি না। আর আমার মশা 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 নামাজ বই তো আমি হিসাব করে দিছি তো দিছি। সময় নষ্ট করো দেখো, একটা মূল্যবান কথা বলি যেগুলো শুনলে ঈমান আকীদার জন্য দরকার। জিকির তো আপনারা জানেন, জিকির করতে পারেন। আমি ইচ্ছা করলে এখানে 1 ঘন্টা জিকির করতে পারি। 1 ঘন্টা জিকির করলে আপনার করে ওয়াজ শোনাবো কখনো? করছি, মুক্তাফা করছি জিকির। এখন দেখেন বাবা, বিরক্ত হইতো না কেউ, আলিমার বা বিরক্ত হবে না আপনারা? বিরক্ত দেবো, বিরক্ত হবেন না। তবে আমরা একটা সময় লিঙ্গার করবো না, যেহেতু অনেক সময় হয়েছে। আমি 12টা ব্যক্তি শেষ করলাম, যেহেতু মাইকে হচ্ছে 11টা বাজে। আমার 10টা টাইম ছিল, এবার 8টা ছিল। এখন প্রশ্ন হলো বাবা, আলী করতেছি আর রাসূলুল্লাহ তীর যে খুলছে, আমি একটু টের এইটা নামাজ, এইটা নামাজ। বাবা, আল্লাহ যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ ইমানের সহিত সুন্নি ইমামের পিছনে জামাতে পড়ার তৌফিক দেন, আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ কয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াত নিচে সূরা তোহার 55 নম্বর আয়াত। আলোচনার দিকে তো যাইতাম পারি না। ঠিক, সুবহানাল্লাহ। ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ কানে শুনিলাম সোনার মদিনা দেখিবার নসিব হলো না নিয়ে যান আপনার রাজা দেখিতাম নয়ন ভরিয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বলগল উলা বিকমালি কশফত মুস্তাফা জানে रहमत पे खो सलाम शमाए बज में हिदायत पे गौसुल आज़म इमाम तो कावन्नों का जलवाए शान कुदरत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों खाजाए खाजे गाल खाजा गरीब नवाज सुमैना दी नामिल्लात पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमाए बज में हिदायत पे अस्सलाम मदाल अस्सलाम बेनज़ीर बेमिसाल मदीना की वास्ते खुल दे दरवाज़ा रहमत गदा की वास्ते रहमतुल्लिल आलमीन खत्म रसूल जाने जा अहमद हामिद मोहम्मद मुस्तफा की वास्ते बुलबुले बागे मदीना कुर्रतुल लाइने रसूल यानी बीबी फातिमा खैरुन निसा की वास्ते आमीन मबूद मबूद खत्म की आसमान ना ज़मीन ना पाहाड़े ना दरियाय এগত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম মা এ হরিপুরের আমার মা বোনেরা গো কি গো মা সজাগ আছেন নি মা মাগো একদিন এমন ঘুম ঘুমাইবেন সজাগ হবার সুযোগ পাইতেন না মারা গো মা তোমরা তো হরিপুরের নায়ুরি একদিন লাল বধূ নববধূ লাল শাড়ি পরা হরিপুরে ঢুকছিলেন আরেকদিন সাদা কাল কাপড় পরা বাহির হইয়া যাইবা যাইবার কথা কি তোমরা মনে নাই অসবয় আইব বুঝি নাই ওর নিবার নাই জানি না গো মা কোন মা বাবার জন্য জানি গো এই অন্ধকার কবরের মাটি ভাগ হয়ে গেছে জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো এই সাদা একাল কাপড় রেডি হয়ে গেছে মারা গো চোখ বন্ধ করে দেখো মা তোমাদের মতো কত মা গো এই গ্রামে 3.5 লাখ মাটির নিচে বইরা রয়েছে মা আজকের মোনাজাত তার আর নসিব হইছে ডাকলে নিজুরাইব মন
জপলে নিরে ঠান্ডা হবে মন না দেখলে দুনয়নে নয় কথা মেরাজেতে নিয়া আমরার সমেলি কইবেন কথা গো আল্লাহ নামাজে বসাইয়া রে আল্লাহ করো আল্লাহ জানে তোমার মনে দেশে দেশে প্রেম বিলাইছ দয়াল যাসিয়া বাসিয়া প্রেমানলে রাখছ মাওলা রে দয়াল জ্বালায়া করো আল্লাহ জ্বালায় তোমার মনে রব্বুল আলামিন মজলিসে যারা হাত বাড়াইছে কার জানি মা নাই কার জানি আমার মতো বাবা নাই মাবুদা কে জানি মা বাবা দুজন মরিয়া গিয়াছে আল্লাহ ও আল্লাহ আমরা মা বাবা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা ও আমার আল্লাহ আমরা মা বাবারে মাফ দিছানি দাদা দাদি না কানতেছি মাফ করে দাও ও গো আল্লাহ এলাহি আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও ক্ষমা করে দাও না না রব্বুল আলামিন খাস করে জানি না তোমার বান্দারা কে কোন আশা করে হাত বাড়াইছে একটা বান্দা বান্দিরা তুমি খালি দিও না আল্লাহ যারা বিমারি আছে সাফা করে দেন ঋণগ্রস্ত আছে পরিশোধ করার ব্যবস্থা করে দেন অভাবী আছে অভাব দূর করে দেন অসুস্থতা শেফায়ে কামেলা দান করে দেন আল্লাহ হায়াতে রিজিকে কামার রোজগারে বরকত দিয়া দেন পাঁচ ওয়াক্ত নামাজ সুন্নি জামাত ইমামের পিছনে জামাতে পড়ার তৌফিক দিয়া দেন আল্লাহ হুজুর কলবে নামাজ পড়ার তৌফিক দিয়া দেন একজন কামেল মুকাম্মেলের চরণ ধরার তৌফিক দিয়ে দেন রব্বুল আলামিন অন্দর মহলে মা বোনের রাত বাড়াইলেন মা বোনদের কাবেদা তাহেরা সালিয়া ফরদা নিশিন রাবিয়া বসরির মতো অলি বানাইয়া দেন আল্লাহ ইন্তেজামিয়া কমিটি হরিপুরের যুব সমাজ মুরব্বী বাবারা মা বোনেরা সর্বাত্মক সহযোগিতা করিয়া এত সুন্দর একখান জান্নাতের বাগান সাজাইলেন এতগুলা মানুষকে জান্নাতের মেহমান বানাইলেন আল্লাহ জান্নাতের বাগানে আমাকে আলোচনা করার সুযোগ করে দিলেন এই ইন্তেজাম